শ্রেণীর বেদাতি, এক শ্রেণীর শিরকপন্থী, মাজারপন্থী এবং এক শ্রেণীর মাথা পচা রাজনীতিবিদ হককে, তাওহীদকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছে। কথা স্পষ্ট ভাষায় আবারও বলে থাকি, শুধু মূর্তি পূজায় শিরক নাই, মূর্তি ভাঙাটাই ফরজ নয়। যে কবরে পূজা করা হয়, যে মাজারে পূজা করছে, সে মাজার ভেঙ্গে ফেলা দাও রাসূলের নির্দেশ। আল্লাহ নবী আলীকে বলেছেন, আলী শোনো, শুধু আলীকে না, নিজ হাতে যেটা করলেন। সহিহ বুখারী 370 পৃষ্ঠা হাদিসটা খুলুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার পরে কি করেছিলেন? ইবনে মাসউদ বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল কাবাতে সালাতু সিত্তুনা রুসুবা, কাবার চতুর্পাশে 360টি মূর্তি খাড়া করা ছিল, সাজানো ছিল। ফাজাআলা ইয়াকুনুহু ফি উদিন বিয়াদিহি, আল্লাহর নবীর হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন, আর মুখ দিয়ে বের হচ্ছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক এসে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ার যোগ্য। এক নিমিষে এক হাতে 360টি মূর্তিকে ভেঙে খান খান করে দিল। এই মূর্তিগুলো ছিল ইব্রাহিমের মূর্তি, মূর্তি ছিল ঈসা আলাইহিস সালামের মূর্তি, মুসা আলাইহিস সালামের মূর্তি, সব ব্যক্তিদের বড় বড় মূর্তি তৈরি করা ছিল। যদি কাবা চত্বর থেকে ইব্রাহিমের মূর্তি ভেঙে চুরমার করা যায়, আপনার ঘর থেকে নেতানেত্রী মূর্তি ভাঙা যায় না? কিসের মুসলমান আপনি? মুসলমান কাকে বলে? অনুরূপ ভাবে মূর্তি ভাঙার পরে আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছেন, আলী এদিকে আসো, শোনো। সহিহ মুসলিম খুলুন 312 পৃষ্ঠার হাদিস, লা তাতাকিন সাল্লাল্লাহু তাওয়াফতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, যত ছবি এবং মূর্তি রয়েছে ভেঙে সব চুরমার করে দাও, যত উঁচু কবর রয়েছে ভেঙে একবার মাটির সঙ্গে মিশিয়ে দাও, না দাও পর্যন্ত আলী তুমি আমার সামনে আসবে না। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন। সহিহ মুসলিম খুলুন 1387 নম্বর হাদিসটা খুললেই আপনি পাবেন একটা জিনিস, রাসূল লিমাযা আরসালাকা রাব্বুক, আল্লাহ আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? মূর্তি ভাঙলেন, আলীকে বললেন ভেঙে সব চুরমার করে দাও। এবার জিজ্ঞেস করছেন সাহাবীরা, আপনাকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? তখন বলছে যে কি জন্য পাঠিয়েছে জানো না? লিকাসরে আওসান ওয়া আইয়ুহিদাল্লাহ ফিল আরদি লা তুশরিক বিহি শাইআ। জানো না কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ মূর্তি ভেঙ্গে খান খান করার জন্য, এবং এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, যেন এই পৃথিবীতে শিরক না চলে। এটা ছিল আল্লাহ রাসূলের হুঙ্কার। বন্ধুরা আমার, আজকে ওই কথাই বলছি, দুইটাই আপনাকে বুঝতে হবে। মাথা পচা নিয়ে এসে, মাথায় গোবর পুরে এসে বক্তব্য বুঝতে হবে না। ঠান্ডা মাথায় বক্তব্য বুঝতে হবে। সামনে যেটা আসবে কোরআন সুন্নাহ বিরোধী, সে বাপ হোক না কেন তাও খাতির করা চলবে না, সোজা কথা। আর যদি দাপট দেখান আমি কিছুই করতে পারবো না, একটাই দোয়া আমাদের কাছে রয়েছে, একটাই অস্ত্র রয়েছে, সেটা হলো আসমানি ক্ষেপণাস্ত্র। এর নাম হলো কুনুতে নাজেলা। আমেরিকার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে পারে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হবে না।